আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা ফ্ল্যাট বাসায় বসে শিক কাবাব বানিয়ে খেতে পারেন না, আজকে তাদের জন্য খুবই সহজ উপায়ে কাবাব বানিয়ে দেখাবো। প্রথমেই হচ্ছে সাদা গোলমরিচ আর হচ্ছে এখানে দারুচিনি নিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে হচ্ছে মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওটার উপরে মশলা ব্লেন্ড করাগুলো দিয়ে দিলাম। এখন নিয়েছি পেঁপের খোসা। আমি আধা কেজি পেঁপের হাফ পেঁপের খোসা ব্যবহার করেছি পুরোটাই। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা একসাথে, আর এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়া একসাথে 1 চা চামচ, আর 2 চা চামচ ভরে ভরে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়ো। পরবর্তীতে আরও 1 চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছিলাম, আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, কাবাবের দোকানে ব্যবহার করে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে 2 চা চামচ ভরে ভরে রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিলাম। আর টক দইটা বরফ ছিল বিধে আমি টক দইটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। হাফ কাপের মতো টক দই ছিল এখানে। আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে সয়া সস। আর মাংসটাকে কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আর তার সাথে দিয়ে দিলাম অতি আবশ্যক লবণ। লবণটা তো দিতেই হবে। আর এখানে দিয়ে দিলাম এখন সরিষার তেল। ভালো করে মেখে নিতে হবে, একদম চেপে চেপে ডলে ডলে মেখে নিতে হবে, যেন মাংসর ভেতরে মাংসর মশলাগুলো ঢুকে যায়। আর পরবর্তীতে আমি অল্প একটু টমেটো সস ব্যবহার করেছি, যেটা নাকি ভুলে গিয়েছিলাম, পরে সেটা আপনারাও আগে অ্যাড করে দিবেন। এই যে আপনারা এখন দেখতে পারেন, বেশি না অল্প করে টমেটো সস ব্যবহার করেছিলাম। আর মরিচের গুঁড়ো তো বলেছিলাম আগেই যে মরিচের গুঁড়ো পরবর্তীতে ব্যবহার করেছি আর একটু ঝাল খাওয়ার জন্য। লবণটাও কম লাগছিল, একটু টেস্ট করে দেখেছিলাম। এখানে আর একটু লবণও অ্যাড করে দিলাম, কারণ পারফেক্ট না হলে তো কোনো কিছু ভালো লাগবে না, যার কারণে কাঁচা মাংসটাই টেস্ট মানে একটু জিহ্বার আগায় দিয়ে হচ্ছে টেস্ট করা হয়েছিল। তো আরও একটু দিলাম সরিষার তেল। সরিষার তেলটা আমি 2 বার করে ইচ্ছা করে মিশিয়েছি, কারণ হচ্ছে যেন ভেতরে একদম টেক্সচারটা সুন্দর মতো আসে। এই যে আমার মেরিনেট করা কমপ্লিট। এখন 5 থেকে 6 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা মেরিনেট হওয়ার পরে এই যে আম্মুর বাসায় নিয়ে চলে আসলাম। আচ্ছা, কাবাবটা হবে বেসিক্যালি আম্মুর বাসায়। আমার বাসায় হলে তো আমরা ছাদেই করি। তো এই যে আমার ছোট বোন আর আমার স্বামী মিলে হচ্ছে স্টিকে ভরছিল, কারণ হচ্ছে আমি মাখামাখির কাজও করি না, আর হচ্ছে আমি স্টিকে ভরার কাজটাও করি না, কারণ না হলে আমার হাত একদম জ্বলে আমি শেষ। ওদের হাত জ্বলুক, ওরা আধমরা হয়ে যাক, আমার বাপের কি। সো এই হচ্ছে কি অবস্থা। তো এইখানে আমার কাবাবে স্টিকে কাবাবগুলো ভরা রেডি। আর এই যে সিস্টেমটা এখন আপনাদের সাথে নিয়ে চলে আসছি। আমি ওরা কাবাব স্টিকে ভরতে ভরতে আমি প্রথমেই 2 টুকরা চারকোল হচ্ছে চুলায় বসিয়ে গেছিলাম, যেন চারকোলটায় আগুন ধরে যায়। তারপরে হচ্ছে এই যে কড়াইতে নিলাম, ঢালাই কড়াইয়ে। অবশ্য পরবর্তীতে এটা চেঞ্জ করেছিলাম, কারণ হচ্ছে এটার তাপটা একদম ক্লোজ হয়ে গিয়েছিল দেখে। আর এটাকে পুরোপুরিভাবে আগুন ধরানোর কাজ করছিল আমার স্বামী, বেচারার অনেক কষ্ট হয়েছে, ফ্যানটাকে ধরে রাখতেই হয়েছে। আর এই যে আমার স্টিকে রেডি হওয়া শিক কাবাবগুলো এখন চলে যাবে কড়াইয়ের উপরে। আপনারা পরবর্তীতে আমি যে হাঁড়িটা নিয়েছি ঠিক সেইভাবেই নেবেন। আর এটা সম্পূর্ণটা আজকে নিজের বুদ্ধিতে করা। আম্মুর বাসায় আমার চুলায় অবশ্য করার কথা ছিল যে কড়াইটাকে চুলার উপরে বসিয়ে করো, বাট আম্মুর বাসায় সিলিন্ডার থাকাতে আম্মু ভয় পাচ্ছিল। আম্মুর ভয় দেখে পরবর্তীতে আমিও একটু ভয় পেয়ে গেছিলাম, যার কারণে হচ্ছে গিয়ে ফিরির উপরে সেনি দিয়েছি, সেনির উপরে কড়াই বসিয়ে তারপরে হচ্ছে গিয়ে একটা পারফেক্ট ডিশ বানানোর ট্রাই করেছিলাম আমরা, যেটা নাকি পারফেক্টই হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা যারা ফ্ল্যাট বাড়িতে বসে আর বারান্দায় ছিল এসি, যার কারণে আম্মু ওটাও ভয় পাচ্ছিল, এর জন্য আম্মুদের ডাইনিং এরিয়াতে বসেই হচ্ছে কি আমার এই কাজটা করা চুলার পাশে। তারপরেও আম্মু ভয় পাচ্ছিল, এত ধোঁয়া চারকোলের রুমের ভেতর, একদম চারোদিকে মোমো করছিল ধোঁয়া দিয়ে স্মেল, আম্মু খুবই ভয় পাচ্ছে। আম্মুর ভয়ে আমিও একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, কারণ এই আইডিয়াটা আমার লাইফে ফার্স্ট টাইম করা, আমি কাউকে কখনো দেখিও নাই, আমার নিজে থেকে উদ্ঘাটন করা, যার কারণে বেশি মাতবুরি করতে গিয়ে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, এই যে এখানে কিন্তু আমাদের ইচ্ছা মতো বাতাস করে করে করা হচ্ছিল। এই যে দেখেন আমার কিন্তু পরবর্তীতে হাঁড়িতে দিয়ে হচ্ছে আমার কাবাবগুলো একদম রেডি। আর হাঁড়িতে আমি যেভাবে কয়লাগুলো দিয়েছি আপনারা ঠিক এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট একটা টেম্পারেচার আসবে বা তাপটা আসবে বা লাগবে শিক কাবাবে। এত বেশি জুসি হয়েছিল আর এত বেশি সফট হয়েছিল, মানে বলার বাহিরে। এটা যদি আপনি মানে বাহিরের কেউ গেস্টকে দেন, বাইরে থেকে আসা হঠাৎ করে গেস্টকে দিলে কেউ কখনোই বুঝবে না যে এটা হচ্ছে বাসায় রেডি করা একটা শিক কাবাব। এত বেশি মজা হয়েছিল। ট্রাস্ট মি, পুরো অথেন্টিক একটা কাবাব রেসিপি পেতে হলে আপনারা ঠিক এই রেসিপিটাই ফলো করবেন। এই যে আমার বাকি 3টা ছিল লাস্টের দিকে, এই 3টাও এখন করা হয়ে গেল। এই 3টা করতে একটু টাইম লেগেছিল। আর আপনারা যখন কাবাবগুলো শিকে ভরবেন তখন একটু ঠেসে ঠেসে ভরবেন, না হলে কিন্তু কাবাবগুলো ঘোরাতে পারবেন না। আর আমার অনেকগুলো কাবাব হচ্ছে কয়লা পড়ে গিয়েছিলো, এত বেশি সফট হয়েছিল।
আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মানে একদম ক্রেজি করা একটা টেস্ট হয়েছিল। এই হচ্ছে কি এখন হচ্ছে একটু ছবি তোলার পালা, তারপরে হচ্ছে সবার খাওয়া দাওয়ার পালা। আমি খাওয়া দাওয়ার সময় একটু রিভিউ নিচ্ছিলাম আমার হাজব্যান্ডের। আমরা সবাই একসাথে যেহেতু খেতে বসছিলাম, আব্বু আম্মু সবাই উপর নিচ করে। আম্মুর বাসায় আসলে খাবার উপর নিচ করেই বসে খেতে হয়। এই যে আমার জামাই বলছিল 100তে 100, ইভেন দো বাহিরের থেকেও নাকি ভালো টেস্ট আসছিল, একদম জুসিনেস ছিল, সফট হয়েছিল, কোনো রকমের কোনো ঝাল বা কোনো মশলা অতিরিক্ত কোনো কিছুই ছিল না। আর কাবাব আমি সবসময় ভাত দিয়েই খেতে পছন্দ করি। আপনারা যারা কাবাব পছন্দ করেন তারা ভাত আর ডাল দিয়ে খেয়ে দেখবেন একবার, বিশ্বাস করেন এত বেশি মজা লাগবে এটা। আমার এখন ভয়েস ওভার দিতেও কষ্ট হচ্ছিল, কারণ হচ্ছে মানে এই কাবাবটা আমার অনেক বেশি পছন্দ, ঝাল ঝাল কাবাব। তো এই হচ্ছে কি অবস্থা সবার। এই যে আমি রিভিউ নিচ্ছিলাম, দোকানের থেকে মজা, আব্বু বলছিল, আম্মু বলছিল সুপার সুপার, সবাই মানে অনেক মজা হয়েছে। জাইন তো আমাকে 10-এ 11 দিয়েছিল। তো এই হচ্ছে অবস্থা। ঠান্ডা হয়ে যাবে দেখে হাঁড়ি পাতি সব নিয়ে বসছি একসাথে খাওয়ার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন, আর অবশ্যই এই পদ্ধতিতে কাবাব বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।